শুভ সময় প্রিয় বন্ধুরা, জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের কবিতার আসর থেকে আপনাদের সাথে আছি আমি সৈয়দা দুতি। আজ পাঠ করছি কবি অন্তমিলনের লেখা কাব্যগ্রন্থ অচিন পাখির ঠোঁট থেকে সেদিনও ভোর এসেছিল নাগরিক জীবনে। আমি দাঁড়িয়েছিলাম, বোবা মেয়েটা আমার সামনে এসে আমার হাতেই এক পোটলা ঝালমুড়ি ধরিয়ে দিয়ে দিল দৌড়। আমি তার দিকে পলকহীন তাকিয়েছিলাম। মুহূর্তের মধ্যেই হাওয়া হয়ে গেল বোবা মেয়েটা। বোবা মেয়েটা, ঝালমুড়ি, তার সৌন্দর্য বোধ, ঝালমুড়িতে লাল গোলাপের পাপড়ি, একটা কল্পনার ভেতর কোথায় যেন হারিয়ে যাই আমি। বোবা মেয়েটা, ঝালমুড়ি, তার সৌন্দর্য বোধ, ঝালমুড়িতে লাল গোলাপের পাপড়ি, একটা কল্পনার ভেতর কোথায় যেন হারিয়ে যাই আমি। তার কেঁপে ওঠা ঠোঁট, কিছু বলতে না পারার আকুতি, গালের টোলে বসে থাকা পঙ্গপালের মতো দুঃখগুলো আচমকা ঝাঁকি তুলে আমার বুকের ঠিক বাম পাশে। রোজ সকালে বকুল ফুল কুড়াতে যায় বোবা মেয়েটা। আমি ঘর থেকে বের হয়ে গেলে বোবা মেয়েটা আমার ঘরের বারান্দায় বকুল ফুলের মালা রেখে যায় প্রতিদিন। আমি প্রতিদিন যত্ন করে তার রেখে যাওয়া বকুল ফুলের মালা সযত্নে আগলে রাখি আমার ঘরের দেয়ালে। আমার সঙ্গে বোবা মেয়েটার দেখা হয়ে গেলে কখনো আমি তাকে কি যেন বলতে চাই, আমি বলতে পারি না। বোবা মেয়েটা লাজুক ভঙ্গিতে দৌড়ে পালায়। তাকে কিছুই বলতে পারি না। কোনো দিন বিকেলবেলা বোবা মেয়েটা আনমনা হয়ে দাঁড়িয়ে থাকে পুকুর পাড়ে, গাব গাছটার নিচে। আমি ধীর পায়ে এগিয়ে যাই তার কাছে, তার পেছনে গিয়ে দাঁড়াই। সে টের পায় না, সে কিছুতেই টের পায় না আমার উপস্থিতি। আমি পেছন থেকে তার চুলের তীব্র গন্ধ ভোগ করতে থাকি, মাতাল হতে থাকি চুলের তীব্র গন্ধে। আমি তাকে মনে মনে আবৃত্তি করতে থাকি, আবৃত্তি করি তার চুল, আবৃত্তি করি তার চুলের তীব্র গন্ধ। একটা মোহ আমার ভেতরে তখন কানামাছি খেলে গোল্লা ছুট। আমি চোখ জোড়া বন্ধ করে কোথায় যেন হারিয়ে যাই। সেদিনও ভোর এসেছিল আমাদের নাগরিক জীবনে। মুয়াজ্জিনের আজানের ধ্বনি কি আমার কানে এসেছিল সেদিন? সেদিনও কি উলুধ্বনি দিয়েছিল কেউ মন্দিরে মন্দিরে? একটা কাকের ডাকে আমার ঘুম ভেঙে গিয়েছিল সেদিন। আমি কফির পেয়ালায় চুমুক দিতে দিতে পত্রিকার পাতা দেখছিলাম 56,000 বর্গমাইলের আপাতমস্তক। অকস্মাৎ আমার কর্ণকুহরে ভূমিকম্পের মতো ঢুকে গেল একটি আর্তচিৎকার। বোবা মাইয়াডা আর নাই, বোবা মাইয়াডা আর নাই। মহুয়া গাছটার চারিদিকে উৎসুক মানুষের ভিড়। আমি নিথর দাঁড়িয়ে আছি, তাকিয়ে আছি মহুয়া গাছের ডালে ঝুলে থাকা একটা চাঁদের দিকে, একটা রক্তাক্ত পায়জামার দিকে তাকিয়ে আছি। আমি তাকিয়ে আছি একটা ছেঁড়া জামার দিকে। আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে দিয়ে দৌড়ে পালাচ্ছে 10,000 উট। 10,000 উটের বেঁচে থাকার আকুতি আমাকে আহত করেছে খুব। আমার চোখ অন্ধকার হয়ে আসছে। আমি দেখতে পাচ্ছি অগণিত অন্ধকার হাত আমার দিকে তেড়ে আসছে। আমি 10,000 উটের মতো দৌড়াতে পারছি না, কিছুতেই দৌড়াতে পারছি না, কিছুতেই না। সেদিনও ভোর এসেছিল আমাদের নাগরিক জীবনে। সেদিনও ভোর এসেছিল আমাদের নাগরিক জীবনে।